আজকে পুরো দিনটা অফিসে মাথা ঘুরছে, এত কাস্টমার্স, দেরি করে ছুটি, আর তখন মায়ের ফোন যে বৌমা রাতে ইনভিটেশন আছে, চলে এসো টাইমে। বাড়ি ফিরেই একটা ফ্রেশ বাথ, তারপর আমি রেডি। যে মেকআপটা আজকে করছি সেটা হচ্ছে আমার গো টু লুক, মানে তাড়াতাড়ি রেডি হওয়ার মতো। একটুখানি সিরাম দিয়ে নিচ্ছি, এরপরে একটু হালকা করে ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি, ভালো করে একটু মেখে স্কিনটাকে জোর করে গ্লো করানোর চেষ্টা করছি। কি করব বলো, রাতের বেলা তো ভীষণ টায়ার্ড লাগে মুখটা, কিছু করার নেই। তো যাই হোক, এরপরে ময়শ্চারাইজার, সিরাম এসব হাবিজাবি মাখা হয়ে গেল। এরপরে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি একটু কনসিলার মেখে নিতে। কনসিলার দিয়ে চোখের গাড্ডাগুলো ঢাকার চেষ্টা করছি। তবে যাই বলো, শুধু হাসবেন না, সবাই কিন্তু বলছে খুব সুন্দর লাগছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, প্রথমে ভাবছিলাম লালের মধ্যে কিছু একটা পরবো, তারপরে হাজব্যান্ড বললো না এটাই ভালো লাগছে, গোল্ডেন টাচ রয়েছে, তো এটাই পরে চলো। আর বরের পছন্দ কি না করা যায় বলো, তো এটাই পরে নিলাম। ব্লাশটা আমি অলওয়েজ লাইটই দিই, জাস্ট একটু গ্লোয়ের জন্য, একটু ফ্রেশ লাগে, নিজেকেও ভালো লাগে। ব্লাশের পর অ্যাপ্লাই করছি একটা সফট লিপস্টিক, নট টু বোল্ড, জাস্ট কমফোর্টেবল। এখানে আমি রেড কালার দিয়ে প্রথমে লাইনটা করে নিয়েছি, আর মিডিলে একটা লাইট শেড দিয়েছি। ব্যাস, তারপরে একটুখানি কম্প্যাক্টটা লাইটলি ড্যাপ করে নিচ্ছি, যাতে মুখে যে একটা শাইন থাকে সেই লুকটাকে সেট করে দেয়। এরপরে আইব্রাউজটা একটু শেপ করে নিই, কারণ আমি জানি চোখের উপর ওরা স্পটলাইট চায়, আর যাই হোক না কেন। আর আইশ্যাডোটা দিচ্ছি একটু লাইট ব্রাউন, যাতে একটু ক্লাসি লাগে, প্লাস খুব বেশি লাউডও না লাগে। সারাদিনের এই টায়ার্ডনেসটা কাটিয়ে ওঠার পরে তারপর কাজলটা দিলে একটু ফ্রেশ লাগে। যদিও আমার চোখটা ভীষণই সেন্সিটিভ, তবু চেষ্টা করি অনেকটা কেয়ার করার। আর এখানে আমি মাস্কারা দিয়ে ল্যাশেসটা একটু লিফট করে নিচ্ছি, কারণ চোখ যতই হোক না কেন সেন্সিটিভ হলেও এটা আমার বেস্ট অ্যাক্সেসরি। তো এরপরে ছোট্ট করে একটা উইংস টেনে নিচ্ছি, জাস্ট কিছুই না, কাজলটাকে একটু সাইড দিয়ে টেনে নিচ্ছি, যাতে চোখটা আর একটু টানা টানা লাগে। এরপরে আমি একটা গ্লস দিয়ে লিপটা একটু যাতে শাইন করে, সফট থাকে, আর ঠোঁটটা ফেটে যাচ্ছে যে সেটা বোঝা না যায়। টিপ তো আমাকে লাগাতেই হবে, পুরো লুকটা কমপ্লিট। এটা ছাড়া বৌমা ট্রান্সফরমেশন ঠিক মতো হয় না। আর কিছু কি করতে হবে মনে হয় না। আর তারপরে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। লাস্টে আমার ফেভারিট ইয়াররিংস আমি পরছি আজকে অনেক দিন পরে, ছোট্ট ছোট্ট, যেটা পরলে মনে হয় ওকে নাও আই এম দ্যাট গার্ল। এরপরে শাড়ির সাথে ম্যাচিং করে এটা পরে নিয়েছি। So if you like this transformation from Rituparna the Kajal May to Rituparna Party Queen, don't forget to like, comment and subscribe. Till then, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।